আসসালামু আলাইকুম। আমার শখের ছাদ বাগান। বিভিন্নজন বিভিন্নভাবে ছাদে গাছ লাগায়। কেউ টবে, কেউ স্তূপ করে মাটি দিয়ে। তো আমি একটু টবেই লাগিয়েছি, একটু ভিন্ন প্রক্রিয়ায়, হয়তো আপনাদের কাজে আসতে পারে, সেজন্যই আমি ভিডিওটা করছি। একটা লাউ এসেছে। আমি যেভাবে করেছি এই প্রক্রিয়ায় আমি আস্তে আস্তে কাছে যাচ্ছি। অনেকে টবের এইসব জায়গায় দিয়ে ফুটো করে বা নিচে দিয়ে ফুটো করে। আমি করেছি ভিন্ন। আমি করেছি ঠিক মাঝ পথ দিয়ে, মাঝখান দিয়ে। অর্থাৎ আমি যখন টবের উপরে পানি দিব তখন এই পর্যন্ত পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। ধরেন এইটা ম্যাক্সিমাম 18 ইঞ্চি বা 20 ইঞ্চি আছে। ঠিক 10 ইঞ্চি উপর আমি একটা ছিদ্র করেছি, একটা ছিদ্র। আর এর মাঝখানে, টবের মাঝখানে আমি একটা 5 ইঞ্চি পাইপ দিয়েছি। পাইপটা আবার বিভিন্ন দিকে ছিদ্র আছে, অর্থাৎ পানি এখানে পড়ুক বা এখানে পড়ুক, পানিটা চতুর্দিকে চুপসাবে। আর এই যে ফুটোটা 10 ইঞ্চি নিচে যে ফুটোটা আছে, সেই ফুটো দিয়ে এই পাইপের মাঝ পর্যন্ত আসছে। অর্থাৎ এই পাইপটা এখান দিয়ে হয়ে এখানে আসছে। দেখুন, যখন আমাদের বর্ষার পানি পড়বে, বর্ষার পানি যতই হোক, পানিটা এখানে চুপসে এই পর্যন্ত হবে না। সময়ের ব্যবধানে পানিটা এখানে চুপসে আউট ড্রেনেজ দিয়ে একেবারে বাইরে চলে যাবে। হয়তো এখানে পানি ভরবে, আধা ঘন্টা 1 ঘন্টা পর অটোমেটিকলি পানিটা বেরিয়ে চলে যাবে। আমাদের হয় কি, টবে পানি দিলে অনেক সময় টবে অতিরিক্ত পানি হয়ে যায়, গাছ মারা যায়, অথবা টবে পানি শূন্যতার কারণে গাছ মারা যায়। এইটা হলেই হবে কি, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, প্রাকৃতিক স্টাইলে নির্দিষ্ট লেভেল পর্যন্ত পানিটা থাকবে। আর বাড়তি পানি যেটা আছে, অবশিষ্ট পানিটা চলে যাবে। আমি এভাবেও গাছ লাগিয়েছি। দেখেন, কিছু মরিচ ধরেছে, কিছু বেগুন ধরেছে। এটাও ঠিক সেম। এখানে পানি দিচ্ছি, অবশিষ্টটা ঠিক মাঝখান দিয়ে আসছে, আমার নিচে কোনো ছিদ্র নেই। ছাদ বাগানের শিম গাছের এই অবস্থা। বীজ দেওয়ার প্রয়োজন ছিল, বীজ দিতে পারিনি। সবচেয়ে ভালো হয় বস্তায় আদা গাছে পোকামাকড়ের সংক্রমণও কম। এরপর হয়েছে শিম গাছ। তবে শিম গাছটা আমি নিচে লাগিয়েছি, মাটিতে, সরাসরি মাটিতে লাগিয়ে একটা ছাদে নিয়ে আসছি। আপনারা বলবেন যে কিভাবে আমি শিম গাছটা লাগিয়েছি। দেখুন, সরাসরি মাটিতে লাগিয়ে এইভাবে উপরে নিয়ে আসছি। শিম গাছের ফুল মাশাআল্লাহ, ফলন আল্লাহর হাতে। আর টবে হচ্ছে এভাবে লাগিয়েছি। পরীক্ষামূলক আমি 2টা টব পাশে লাগিয়েছি। দেখুন, এই একটা, আবার ওই একটা। আমি যতদূর দেখলাম, বুঝলাম যে এই টবটাই আমাকে বেশি
ফলপ্রসূ হচ্ছে মনে হচ্ছে, কারণ এই টবটার মাটি শুকায় না। পাশাপাশি ওই টবটার মাটিতে বেশি পানি দিতে হয়, তার 1/3 পানি চলে যায়, বেরিয়ে যায়। এটাতে আমি ধরেন যতখানি পানি দিচ্ছি পুরো পানিটাই কাজে লাগে। যে আমি দিনে 2 লিটার বা 2.5 লিটার 3 লিটার পানি দিলাম, লাগতেছে, ওই পানিটা বেরোতে পারতেছে না। পাশাপাশি এটাতে 5 লিটার পানি লাগতেছে, কারণ তার 50% পানি বেরিয়ে যাচ্ছে। কারণ যদি বের হতে না দেই সমস্যা হয়, আবার বের হতে দিলেও সমস্যা হয়। বের হতে না দিলে গাছে পচা লেগে যাচ্ছে, আর যদি বের হতে না দিই গাছে পচা লেগে যায়, আর যদি বের হতে দেই কিছু পানি অপচয় হয়। এখানে লক্ষণীয় যে আমরা বলি যে আসলে পানি কিন্তু কম লাগে না। যখন আপনি হিসেব করবেন যে আপনার 10টা টব আছে, 10টা টবের মধ্যে কি পরিমাণ পানি দিতে হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে আসলে হাকিকতটা কি। কারণ ছাদ বাগানে বেশি পানি লাগে। কারণ হচ্ছে যে যদি পানির অপচয় ঠেকাতে না পারি, আমাদের পানিটা একটু বেশি লাগে। আর শহরের জীবনে পানিটা এত অ্যাভেলেবেল না। আর যেটা তো এমন না যে পুকুরে আছে, আমি পুকুর থেকে পানি দিয়ে দিলাম। ছাদ বাগানে আমরা সবাই চেষ্টা করছি, একে অপরকে সহযোগিতা করছি, এই যে আমরা কিভাবে ছাদ বাগান করে এই সবজির চাহিদা মেটাতে পারি, পাশাপাশি অর্থনৈতিকভাবে কিছুটা সহযোগিতা পেতে পারি, পাশাপাশি মাটির সাথে আমাদের একটা সম্পর্ক আছে। আমরা বিশেষ করে বাঙালিরা কৃষকেরই ছেলে, আমরা কৃষক হিসেবে পরিচয় দিতে নিজেকে আনন্দবোধ, গর্ববোধ